রাইকা, তোমার কি এই যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ এটা পারো? কম্পোজিশনটা, মানে শর্ট কম্পোজিশনটা আর কি। আচ্ছা, তো এখানে কিন্তু তুমি সবসময় সিলেবল ভেঙে পড়ো না, আম্মু যেভাবে শিখাইছি। হ্যাঁ। এই যে ইংলিশ, এখানে কয়টা সিলেবল আছে? 2টা। বলো তো। ING না, এটা তো ENGLISH ইংলিশ। আচ্ছা, এই যে এই শব্দটাতে, এই শব্দটা কি কি এটা বলো তো। প্র্যাকটিস। প্র্যাকটিস, প্র্যাকটিসে কয়টা আছে? PRACTICE প্র্যাকটিস। এই যে এটা কি বলো তো। কার্টুন। CAR CARTOON কার্টুন। কার্টুন, হ্যাঁ। এখানে কয়টা সিলেবল আছে বলো তো। ওয়াচ, একটাই সিলেবল। এটা তার মানে এটা কি সিলেবল বলো তো। টান মনোসিলেবল। তারপর এই যে এটা কি সিলেবল? বুক। এটাও মনোসিলেবল। এটা এটা কি সিলেবল? এটা কি? এটা টাইসিলেবল। ট্রাই হবে। ট্রাইসিলেবল। কিন্তু উচ্চারণটা ট্রাই হবে, টাই সিলেবল না। মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। এটা হচ্ছে ডাইসিলেবল। ইমপ্রুভ, ইমপ্রুভ, বুঝছো? একটু চিন্তা করে বলবা তো আম্মু। এখানে কয়টা সিলেবল আছে বলো তো। 2টা। কি? CLASS ক্লাস আর হচ্ছে রুম। শুধু সিলেবলগুলো বলবা, ক্লাস আর হচ্ছে রুম। এখানে কয়টা সিলেবল? একটাই। উই। বুঝতে পারছো? এখানে 2টা। ইংলিশ। আচ্ছা, তো তোমার তো পড়া এখনো কমপ্লিট হয় নাই। আচ্ছা, ফুড পিরামিড এটার বানানগুলা করছো, শেষ করছো? আচ্ছা, তো আর কি আপনাদেরকে বলবো যে আসলে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই সিলেবল ভেঙে ভেঙে যদি শেখানো যায় তাদের জন্য অনেক ভালো। মানে ইংলিশ বানান করতে অনেক সুবিধা হয় তাদের জন্য। যখন আস্তে আস্তে বড় হবে তখন নিজেরাই তারা ভেঙে ভেঙে ইংলিশ যে ওয়ার্ড আছে, কঠিন কঠিন ওয়ার্ড হলেও তারা নিজেরাই সুন্দর করে মানে প্রনাউন্সিয়েশন করতে পারবে। তো এই তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।